বন্ধুরা আপনারা সবাই জানেন গত কিছুদিন ধরে বাংলাদেশের ভেতরে হিন্দুদের বিরুদ্ধে হিংসা মারাত্মক রূপ নিয়েছে। হিংসার যে লেভেল রয়েছে না সেটা সবচেয়ে উচ্চতম স্থানে চলে গেছে। কিন্তু একটা কথা যেটা সবাইকে অবাক করে দিয়েছে সেটা হলো এরকমটা প্রথমবার নয় যখন হিন্দুদের বিরুদ্ধে বাংলাদেশে হিংসা ছড়িয়েছে। কিন্তু তখন বাংলাদেশের যে সিভিল সোসাইটি ছিল, বাংলাদেশের কিছু অর্গানাইজেশন ছিল যারা হিন্দুদের সাপোর্ট দাঁড়াতো, হিন্দুদের হয়ে প্রদর্শন করত। কিন্তু এইবার হয়রান করার মতো ব্যাপারটা হলো ওখানে একটাও সোসাইটি বা একটা অর্গানাইজেশন হিংসার বিরুদ্ধে বলছে না, না তো তারা হিন্দুদের হয়ে কিছু করছে। এক্ষেত্রে সেই কারণে হিন্দুদের বিরুদ্ধে হিংসা ক্রমশ বাড়ছে। এমনকি কিছু খবর এরকমও রয়েছে কিছু সেলিব্রিটি সেটাকে মদত দিচ্ছে, এমনকি ওই হিংসাকে জাস্টিফাই করারও চেষ্টা করেছে। এগুলো আরো ভয়ানক হয়ে ওঠে। কিন্তু অন্ততপক্ষে একটা জিনিস ভালো হয়েছে, আজ ইন্টারন্যাশনাল কমিউনিটি হিন্দুদের সাপোর্ট করছে। বিশেষ করে আমেরিকা ভীষণ কড়া শব্দে বাংলাদেশের নিন্দা করছে। ওখানকার সরকারকে কড়া ভাষায় বলেছে এই হিংসাকে দ্রুত থামাও, হিন্দুদের সুরক্ষার জন্য কঠোর পদক্ষেপ নাও। এটুকুই নয়, এটাও বলা হচ্ছে আগামী কিছুদিনে রাষ্ট্রপতি জো বাইডেনও এই নিয়ে কোনো বয়ান জারি করতে পারে। ওদিকে আমেরিকান সংসদের যে রিলিজিয়াস কমিটি রয়েছে যারা সমগ্র দুনিয়ার মাইনরিটির উপর নজর রাখে, তারাও ওই মামলার রিপোর্ট নিয়েছে এবং খুবই গুরুত্বের সাথে এই বিষয়ের উপর নজর রাখছে। আগামী সময় তাদের তরফ থেকেও কিছু অ্যাকশন দেখা যেতে পারে। ওদিকে আবার ইউনাইটেড নেশনের তরফ থেকেও বয়ান জারি করা হয়েছে। কিন্তু একটা কথা সবাইকে ভাবাচ্ছে, ভারত এখানে চুপ কেন আছে? ভারতকে তো দ্বিগুণ তিনগুণ চেল্লানো উচিত। এর কারণ আপনাদের বলছি, দেখুন এই যে পুরো মামলা উঠছে না, সেটা উঠেছে ফেক নিউজ থেকে। এই ফেক নিউজ ছড়িয়েছে পাকিস্তানের রেডিকাল এলিমেন্ট, যারা সম্পূর্ণ সমর্থন পায় পাকিস্তান এবং আইএসআই এর। পাকিস্তান মোটামুটি প্রত্যেকটা পর্যায়ে এরকমটা করে, যার ফলে ভারত ও বাংলাদেশের সরকারের সম্পর্ক খারাপ হয়ে যায়। আর বাংলাদেশ ভারতের থেকে ছিটকে গিয়ে চীন ও পাকিস্তানের দলে ভিড়ে যায়, যাতে আবার ভারতকে ঘেরা ভীষণ সহজ হয়ে তাদের কাছে। সেই সঙ্গে পাকিস্তান যেভাবে নিজের দেশ থেকে কাশ্মীরে বিবাদ ছড়ায়, সেভাবে বাংলাদেশ থেকে ভারতের অন্যান্য রাজ্যে বিবাদ ছড়াবে। এর জন্য আপনারা দেখে থাকবেন বাংলাদেশ এবং ভারত ভীষণই রেয়ারলি একে অপরের ইন্টারনাল ম্যাটারে ইন্টারফেয়ার করে, একে অপরের বিরুদ্ধে বলে, যাতে দুই দেশের সম্পর্ক স্টেবল থাকে। সেই জন্য ভারতকে কি চুপ থাকা উচিত? একদমই না। ভারত এখানে কানেকশনে রয়েছে বাংলাদেশের, যা কিছুই হচ্ছে পদ্মার পেছনে হচ্ছে। অপরদিকে ভারতের কাছে দ্বিতীয় একটা অপশন বেঁচে রয়েছে আমেরিকা। আপনারা সবাই জানেন আমেরিকা এবং ভারতের সম্পর্ক খুব ভালো। ভারত এখানে নিজে না কিছু করলেও আমেরিকার মাধ্যমে করাতে পারে। আর যদি এই হিংসা না থামে, চলতেই থাকে, তাহলে আপনারা এগুলো দেখবেনও। কিন্তু এখানে আর একটা অপশন রয়েছে যেটা অবশ্যই ভারতকে কনসিডার করা উচিত, সেটা হলো সিএএ। যদি আমরা এই বিলকে পাশ করে দিই পুরো দেশে, তাহলে বাংলাদেশে যে হিন্দুরা বেঁচে আছে তাদের আমরা সুরক্ষিতভাবে ভারতে এন্ট্রি করাতে পারবো। অবশ্য আপনাদের এই বিষয়ে কি মতামত নিচে কমেন্ট করে জানান।